হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখাবো। তো সে কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম। আর ছুটির দিন মানে হচ্ছে মজার মজার কিছু রান্না করা বাসায়। তো এখানে আমি কি শুরু করলাম, ফার্স্টে হচ্ছে কতগুলো আস্ত মশলা নিয়েছি, এগুলোকে আমি সব ব্লেন্ড করব। তো কি আস্ত মশলা নিলাম, এখানে নিয়েছি গোলমরিচ আস্ত, জিরার গুঁড়া, আস্ত জিরা, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, লং, দারুচিনি, তারপর হচ্ছে জায়ফল, জত্রি, তারপর হচ্ছে শুকনা মরিচ, শাহি জিরা, বড় একটা এলাচ, তারপর হচ্ছে স্টার নিয়েছি। এই সব মশলাগুলোকে আমি একসাথে একটু চুলায় একটু টেলে নিব। টেলে নেওয়ার পর দেন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো একে একে সব মশলাগুলোকে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো যদি একটু হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলোকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করতে কিন্তু কোনো প্যাকেটের মশলা ইউজ করিনি, সম্পূর্ণ এই মশলাটা দিয়েই আমি আজকে রান্না করব। তো এই তো ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, এখন আমি ব্লেন্ড করে নিয়েছি মশলাটাকে। তো চলুন এখন একটা বড় পাতিলা নিয়ে নিলাম। আর এখানে আমি আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তার পর দিয়ে দিলাম টক দই, পরিমাণ মতো আদা রসুন, তারপর হচ্ছে বাদাম বাটা, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলা, আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে আপনার কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক্সট্রা, তারপর দিলাম হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে বাটা বলতে পেঁপে চুকলাটা আছে, সেই চুকলা বাটাটা, রান্নার রেগুলার যে তেল আর একটু ফুড কালার দিয়ে ভালো করে মশলাটাকে আমি মেখে নিচ্ছি। ভালো করে মাখানোর পর দিয়ে দিব হচ্ছে গরুর মাংস। আমি আজকে এখানে গরুর মাংস দিয়ে কাচ্চিটা রান্না করব। আর মাংসটাকে আগে থেকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঝরা দিয়ে রেখেছিলাম যাতে কোনো পানি না থাকে। তারপর আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। আর অন্যদিকে একটি পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর এলাচ, দারুচিনি, লং, তারপর হচ্ছে আপনার শাহি জিরা আর বড় একটা এলাচ দিয়ে, আর লবণ পরিমাণ মতো, আর হচ্ছে একটু রান্নার তেল দিয়ে দিলাম। যখন বলক আসবে পানিটা তখন আমি দিয়ে দিব হচ্ছে চালটা। আজকে কিন্তু আমি বাসমতি চালের কাচ্চি রান্না করব। তো অন্য একটি পাত্রে আমি এখানে পরিমাণ মতো পানি, ঘি আর সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে কেওড়া জল দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব। এটা আমি যখন মানে চালগুলো দিব তখন এই চালের উপরে এই জিনিসটা দিব, তাই আগে থেকে করে রাখলাম। তো আর অন্যদিকে আরেকটা জিনিসও মাখিয়ে রাখছি, সেটা হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, তারপর হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে মাওয়া একসাথে মাখিয়ে রাখছি। সব কাজগুলো আমি আগে থেকে করে রাখছি যাতে আমার কাজটা সুবিধা হয়। তো এখানে আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে তারপর ভেজে নিয়েছি ফুড কালার আর লবণ চিনি দিয়ে। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আস্তে আস্তে যে মাখানো আপনার যে এগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম সেই যে দুধ দিয়ে জাল করা যে জিনিসটা, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চালগুলো। আমি চালগুলো 2 লেয়ারে দিব। প্রথমে 1 লেয়ারে দিয়েছি, তারপর আরেক লেয়ার দিয়ে, তারপর সব মশলাগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার দিয়ে দিলাম আলু বখরা। তারপর সেই দুধগুলো আবার দিয়ে দিচ্ছি উপরে। এতে হয় কি আপনার একটা সুন্দর একটি স্মেলও আসবে আর খেতেও ভালো লাগবে। আর এখন একটু আমি ফুড কালার জায়গায় দিয়ে দিচ্ছি। আপনার জাফলংও ভিজিয়ে রেখে সে পানিটাও দিতে পারেন। তো এখানে আমি তো আটা দিয়ে তারপর এটাকে মুখটাকে আটকে রেখে প্রায় 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। তো আমার 1.5 ঘন্টা লাগেনি, এর চেয়ে কম সময়ে হয়ে যেত। তো আমি একটু বেশি সময় রেখেছি। এই যে দেখেন চালটা কতটা ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে প্রায় আমি 1.5 কেজি চালের কাচ্চি রান্না করেছিলাম। এই তো আমার কাচ্চি। আমার এই কাচ্চির আপনার যে মাংসটা ভীষণ সফট হয়েছিল, প্লাস হচ্ছে আলুটা ভীষণ সফট হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।